কত দিলেন? যা ভাড়া তাই দিলাম 180। 200 টাকা আসছে তো। আমি যখন উঠছি তখন তো 180 টাকা দেখাইছে। কিন্তু কতক্ষণ জ্যামে বসেছিলাম না, ওয়েটিং চার্জ আছে না। যা আসতে তাই দিছি 180। এখন পলিটিক্স আছেন, গান পার হইলে মাঝি কোন শালা, তাই না? আমি নিজের ইচ্ছা ঘুরে আসছি। 200 টাকা দেন। আমি 180 টাকার 1 পয়সাও বেশি দেবো না। ঢাকা যাওয়ার আগে ভাইজা আসছি। তুই কি নতুন পোলা পাইছিস? থাপড়ে এখন কান করে ফাটাই ফেলালো। যে জায়গাতে পারিস সে জায়গা তুই সবার আগে নতুন পাও। তুমি মতো মানুষের সাইজ করতে আমার 1 মিনিট সময় লাগে না। তুই ঘুরছিস কেন? এদিকে কর। এই যে ভাই চলেন। কি হলো ভ্যান্ডা মারা দাঁড়ায় আছেন কেন? যাবেন না? কোথায় যাবেন? ধানমন্ডি। যাবো না। শিহাব? না না, শিহাব হবো কেমনে? ও তো দুবাই থাকে। আমি বেশি বেশি ভাবতেছি। আচ্ছা ভাই যাবেন না কেন? মাত্র না দেখলাম যাত্রী নামায় দিলেন, কি সমস্যা? বটবটি কি চলে না? লেডি প্যাসেঞ্জার তো, গার্লফ্রেন্ড মনে হয় লেডি প্যাসেঞ্জার উঠাইতে মানা করছে, তাই না? কোনো সমস্যা নাই, আল্লাহ পাক সমস্যা যেমন দিচ্ছে সমাধানও দিচ্ছে। এই যে ব্যাগ আছে না, মাঝখানে দিয়ে বসবো। আমার হেলমেট পরাইতেছো কেন? বাইক কে আমি চালাবো না তুমি চালাইবা? আমি চালামো। তাহলে হেলমেটের মানে কি? তুমি যে আমার বাইকের পিছনে বসে আসছো, যাতে কেউ না দেখিস। কেউ দেখলে কি অসুবিধা? অসুবিধা নাই, আমি একটু লজ্জা করে আর কি। তোমার লজ্জা নিয়ে তুমি থাক। আরে কি হলো? এই এদিকে কই যাও? জানলামে। যার নামের রাস্তা কি এদিকে নাকি? ওর বাবা, তাহলে আমি যাবো না। তুমি আমার সাথে ফাজলামি করতেছো? অন্য কেউ দেখলে এত তুমি লজ্জা পাও, আমার সাথে যে তুমি প্রেম করো তখন লজ্জা লাগে না? নাকি এখন আর আমার তোমার বাইকের পিছনে উঠাইতে মন চায় না? নতুন কাউরে লাগবে। আমার বাইকে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে মানুষ উঠেছে কোনোদিন? এত গর্ব করে বলার কি আছে? অন্য কাউরে উঠাইবে মানে? আমি তোমাকে সাফ সাফ বলে দিতেছি, আমি বাদে তোমার বাইকে অন্য কোন মেয়ে মানুষ উঠাইতে পারবে না, কিন্তু তাহলে একদম খবর করে দিন। আচ্ছা ঠিক আছে, আমার জীবনে তুমি ছাড়া কোনো মেয়ে মানুষ আমার বাইকে উঠাবো না। দাও হেলমেট দাও। পরা দাও। বুঝছো? বসছি। আমার দেখে মানুষ এমনিও বুঝবে। আমার মতো সুন্দর কেউ আছে নাকি? আছে বসো। ঢাকায় কি কাজে আসছেন? একজনে খুঁজতে আসছি। সে কি ধানমন্ডি থাকে? সে দুবাই থাকে। ধানমন্ডি কার কাছে যাবেন? ওই আমার শেফালি খালা থাকে, সে নাকি আমারে দুবাই নিয়ে যেতে পারবো। তার সাথে কি কাজ? দুবাই গিয়া আমি আমার প্রিয় মানুষটাকে ফিরাই নিয়ে আসুন। সে দুবাই গিয়া বিপদে পড়ছে, বুঝছেন? এর জন্য আমি যাইতাছি আর কি। কি কস তুই? শিয়াব দুবাই যাইবো? শুধু সে একা যাইবো না তো, আমার সাথে নিয়ে যাই। কেমন কথা কস? তোর কি শিয়াবের লগে বিয়া হইছে? বিয়া করে নাই তো কি হয়েছে? বিয়া করবো। আর তাছাড়া আমি আমার জামাইরও তো আর একলা পাঠাইতে পারি না। ওখানে যা দেখা গেল কান্নাকার পাল্লায় পড়ে গেল, তখন তোর মুখের মধ্যে লাশ সরম নাই? সত্যি দুবাই যাইবো? আরে 1 মাসের মধ্যে ভিসা পাওয়া যাইবো। আমি কইছি আমার পাসপোর্টটাও জমা দিয়ে দিতে, দুইজন মিলে একসাথে দুবাই যাবো। তারপর তোমার ছেলের গলা ধইরা জাপটায় ধইরা তোমার ছবি তুলে পাঠামু। আবার বেলাস কথাবার্তা, একদম মারুম তরে। খবরদার এই কাজ ভুলেও করো না। তোমার ছেলের এমন জাদু করবো, তারপর খালি বউয়ের কথায় উঠবো আর বসবো, তোমারে কিন্তু চিনবো না। আমার সাথে খাতির রাখো, বুঝছো শাশুড়ি আম্মা? ধানমন্ডি যাবেন? হ্যাঁ যাবো, উঠেন। কত দিব? দিয়ে একটা ভাড়া বলেন কত দিব? যেটা আপনার ভালো মতো হয় এইটা দিয়ে আটকাইবো না, উঠতে পারেন না। না না না, আমি আপনার সিএনজিতে যাবো না। যান। না না সমস্যা নাই, চাপা আছে। না 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 না, আমি যাবো না। আপনার চেহারা কেমন জানি তাকানোতে সমস্যা আছে, আপনি যান। জিনিস নেই তাই এই ধরনের কথা। এই তুই ঘুরছিস কেন? সাহস থাকে তো আমার মুখের দিকে তাকাই কথা কর। থাপড়ায় মুখে সব করে দাঁত হাতে ধরাই দেবো। ফাজিল কোন জায়গাটা? বহুত তো হাওয়া হয়েছিল, ফুস হয়ে গেছে। কপাল ভালো ট্রেনের সময় হয়ে গেছে, তা না হলে তোরে আজকে একদম সাইজ করে দিতাম। গ্রাম থেকে আসছি দেখে আপনি ভাইবেন না আমি বোকা। স্টেশন থেকে বাইর হয়ে সব মানুষ আমার যাচাই করা শেষ। যখন দেখলাম আপনি যে যাত্রীরা নামাইছেন, সে আপনারা এত বকাবকি করতেছিল, কিন্তু আপনি চুপ করে তার কথা শুনতেছিলেন, কোনো উত্তর দেন নাই। তখন বুঝছি আপনি মানুষ ভালো, কারো বিপদে ফেলবেন না। এর জন্য আপনার বাইকে জোর করে উঠে বসছি। তাছাড়া কি এখন বললে তো আপনার কাছে একটু অন্যরকম মনে হইতে পারে, আবার আমারে পাগলও ভাবতে পারেন। আপনার বাইকে উঠার পরেই দেখলাম আপনার যে গায়ের গন্ধ না, সেটা একদম আমার প্রিয় মানুষের গায়ের গন্ধের মতন। এই গন্ধের মানুষ কখনো খারাপ হইতে পারে না। কি বলেন? গায়ের গন্ধে ভালো মানুষ খারাপ মানুষ চেনা যায়? যায় যায়। তাছাড়া জানেন আপনার কণ্ঠ কিন্তু একদম হুবহু তার মতো। আমি তো প্রথমে আপনার কণ্ঠ শুনে চমকাই গেছিলাম, পরে ভাবলাম একই রকম দেখতে কত মানুষ পাওয়া যায়, একই রকম কণ্ঠের মানুষ থাকতেই পারে। তাছাড়া আমার প্রিয় মানুষ সে দুবাই থাকে, সে তার ঢাকা থাকে না, নাইবো কইতে। কিছুক্ষণ হাঁটতে হবে, সামনে পাম্প আছে। আমার হাঁটার অভ্যাস আছে। তার সাথে যখন ঘুরতে বাইর হইতাম তখন প্রায় তার মোটরসাইকেল নষ্ট হয়ে যেত। এর জন্য আমি তার মোটরসাইকেলকে ভটভটি বলতাম। আল্লাহ রাস্তায় গেছে দিয়ে যান বাজান, আল্লাহ রাস্তায় গেছে দিয়ে যান। আলহামদুলিল্লাহ।
মুরব্বী এই যে এই টাকা যেটি আছে সব রাখেন। এত টাকা এই সপ্তাহ আমারে দিলেন? আপনি রাখেন, আপনি কামে লাগবো, আমি তো বিদেশ চলে যেতেছি, বাংলা টাকাতে কি করুম? ওই যে এয়ারপোর্টে ঢুকুম আর ফ্লাইটে উঠুম সোজা দুবাই। দুবাইতে যাই 2 হাতে দিরহাম কামামু। একদিন আমি কয় টাকা জানেন? 34 টাকা। আপনি আমার লিগে দোয়া করে দেন একটা, হ্যাঁ? আল্লাহ আপনার মঙ্গল করুন, ভালোভাবে পৌঁছে গেল। দোয়া করে। এই ফকিং মিনপুর, ভালো মানুষের ব্যাগটা নিয়ে গেলি? থাক চাচা, পরে অভিশাপ দিয়েন না, হয়তো কিচ্ছু পাবো না। কি ভাবছো ওই ব্যাগের মধ্যে জিনিসপত্র আছে? কিছু নাই, খালি শার্ট আছে আর রুটি কলা আছে। আসল জিনিস তো এই ব্যাগের মধ্যে পাসপোর্ট টাসপোর্ট সবকিছু। ওইখানে যে শার্ট আছে ঠিক মতো পড়তে পারবো না, গায়ে লাগবো না। হ্যাঁ, এই যে রেইনকোটটা 200 টাকা কি কম হয়ে যেতেছে? খালা তো বলছিল ভাড়া 200 টাকাই। আচ্ছা, আমি আপনার আর 50 টাকা বাড়ায় দিলাম। আপনি আমার অনেক উপকার করছেন, থ্যাংক ইউ ভাই। ভাই, আপনার ওই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লাগছে। কোনটা? আপনার গার্লফ্রেন্ড মানা করছে দেখা আপনি বাইকে লেডি প্যাসেঞ্জার উঠান না। ভালো থাকেন ভাই, আসি। আমি এখন কি করবো? ভাই কি হয়েছে? ভাই আমার উপর আল্লাহর গজব পড়ছে, আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। আরে কি কোন সর্বনাশ হইলে কি এত কান্নাকাটি করলে কোনো লাভ হবো? আর পুরুষের সর্বনাশ বলে কিছু নাই, সারা জীবনই সর্বনাশ। কি হয়েছে আমার একটু খুলে বলেন তো। ভাই আমি আমার জমি জমা সব কিছু বেচে 5 লাখ টাকা দিয়েছি দালাল রে, দুবাই যাবো বইলা। এরপর ঢাকায় শহরে নিয়ে আসছে, একটা হোটেলে রাখছে, পাসপোর্ট নিয়ে গিয়ে আমার একটা ভিসা দিছে। তারপর তার মাধ্যমে আমি টিকিটে করছি। এখন আজকে আমার ফ্লাইট হওয়ার কথা ছিল, এয়ারপোর্টে গেছি, যাওয়ার পরে শুনলাম আমার ভিসা বলে জাল ভিসা, আমি দুবাই যাইতে পারবো না ভাই। না এমন তো আমার হয়েছিল 5 বছর আগে। আপনার হয়তো আমি জাল বিচার করা খেয়েছিলাম। কান্নাকাটি করবেন, এই মানুষজন মজা নিব, ভিডিও করব, এগুলাই করবো। আপনি একটা কাজ করেন, আপনি আমার সাথে চলেন, এক জায়গায় বৈশা ঠান্ডা মাথা আলাপ করুন। আসেন। তবে না কইছি রুমে চুল আসছাবি না? রুমের মধ্যে চুল আসছাবো না, বারান্দায় যেতে পারবো না, চুলটা আসাবো কই? মাথা নেড়া করে ফেলা, একবারে ঝামেলা শেষ। সে তো বেশি কথা কাজ কেন, হ্যাঁ? সবসময় বাহার ঢুকাস। ভিসা পাওয়ার আগ পর্যন্ত তুমি ওদের সাথেই থাকবা। এদের সাথে থাকবো মানে? এক রুমের মধ্যে 3 জন থাকবো? তুই কিন্তু বেশি কথা কস। বেশি কম বুঝি না, টাকা দিয়া বিদেশ যাইতেছি, মাগনা না। আমার কাছে আমি কাউরে জায়গা দিব না। তোর জায়গা দেওয়া লাগবে না। আমি তুমি আর জান্নাত এক বিছানায় শুবি, ব্যাগ রাখো। এই সপ্তাহের ভিতর যদি আমি আমার ভিসা হাতে না পাই, আমার পাসপোর্ট আর টাকা আমাকে আপনি ফেরত দিবেন। আমি অন্য লোকের মাধ্যমে বিদেশ যাব। তুই কিন্তু নতুন মেয়ের সামনে আমারে অপমান করতেছস। আই ভিসা কি আমার বাপের সম্পত্তি যে উল্লা বিরা আইসা পড়বো? বিদেশ যাইতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। তুমি একটু ফ্রেশ হও, ব্যাগ উপরে রাখছো কেন? নিচে রাখো। সরি। এই যে বিষয়টা আরেকবার ভাইবা দেখো, যেটা হয়ে গেছে সেটা তো তুমি আর ফিরে দিতে পারবে না। এখন যদি তোমার বাড়িতে ফোন না করো তোর বড় রকমের বিপদ হইতে পারে। উপায় নাই ভাই, ওর যে করে হোক 5 লাখ টাকা জোগাড় করতে হইব। জমি বেচার টাকা জোগাড় না করে আমি গ্রামে যাইতে পারবো না। 5 লাখ টাকা কি মুখের কথা? উপরে বুঝাও। আমি আইতে আইতে বুঝাই লেছি অনেক, এত বাড়ি যাইতে রাজি না। আপনার একটা লোকের কথা বললেন, আপনি রেখে দেওয়া জানেন। আমার ওটার লেগে একটা পোলাপান দরকার, যে পোলাপান আমার বাইক গুলো একটু মুছবো, আর যারা বাইক গুলো নেয় তারপরে জমা দেয় এগুলো একটু নোট করবো। এটা কি এর সাথে যায় নাকি? বারণ ভাই, আমার যে কোনো কাজ দিবেন আমি সব কাজ করতে পারবো। তাই বলে তোমার বিশ্বাস করেন আমি মানুষ খারাপ না। আমার বিশ্বাস না হলে আমার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে আপনি জমা রাখেন। আরে না, তোমার পাসপোর্ট লাগবে না। বিপদে পড়ে যখন তুমি আমার কাছে আইসো, ঠিক আছে তোমার আমি এই কাম দিলাম, কিন্তু কথা হইলো থাকবা খাইবা, মাসে 6000 টাকার বেশি আমি দিতে পারবো না। ভাই চলবো, আমার 6000 টাকা চলবো। তবুও চিন্তা করে দেখো, এই কাম কইরা সারা জীবনও 5 লাখ টাকা এক জায়গায় করতে পারবা না। ঠিক আছে, তোমার হইলে আমার কোনো সমস্যা নাই, তাহলে ঠিক আছে ওরে নিয়ে যাও, আমার এনে কামটা করো, ফাঁকে ফাঁকে একটা ভালো কাম খোঁজার চেষ্টা করো, ঠিক আছে?